এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচ ভারত খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে, যে ম্যাচটা নিয়ম রক্ষার ম্যাচ বা বলতে পারেন কার্যত গুরুত্বহীন একটা ম্যাচ। কারণ দুই দলই মানে সেমিফাইনালের স্পটটা অনেক আগেই কনফার্ম করে ফেলেছে। তো এই সেমিফাইনালে ওঠার লড়াই নিয়ে এই মানে দুই দল এই ম্যাচটা নিয়ে বাড়তি কোনো আগ্রহ বা তাগিদ দেখাবে না বলেই আমার মনে হয়। কিন্তু তারপরেও একটা কনসার্নের জায়গা তাদের মধ্যে থাকতে পারে যে গ্রুপ এ থেকে টপ স্পটে কেউ ফিনিশ করতে পারে, কারণ এই ম্যাচটা যে জিতবে তারাই কিন্তু গ্রুপ এ থেকে নাম্বার 1 টিম হিসেবে শেষ করবে। তো যার ফলে মানে তাদের সেমিফাইনাল খেলতে হবে ওই গ্রুপ বি এ মানে দ্বিতীয় পজিশনে থাকা দলের সাথে, যে কাজটা আমি মনে করি তুলনামূলক কিছুটা সহজ ওই গ্রুপ বি এর মানে নাম্বার 1 র্যাঙ্কিংয়ে থাকা দলের সাথে খেলার থেকে। তো ওই পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে মানে দুই দলই চাইবে এই ম্যাচটা জিতে মানে একেবারে বলতে পারেন হ্যাপি এন্ডিং করতে এই চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে। তো এই ম্যাচে আর কি টিম ইন্ডিয়ার মানে এমনি সব কিছু ঠিকঠাক রয়েছে, তারা ওই জায়গায় টানা পরপর 2 ম্যাচ জিতেছে, কিংবা তার আগে মানে ইংল্যান্ডের বিপক্ষে ওই 3-0 ব্যবধানে ওডিআই সিরিজ জিতেছে। মানে ভারতীয় দল এই মুহূর্তে টানা জয়ের মধ্যেই রয়েছে। কিন্তু মানে ভারতের টিম ম্যানেজমেন্টের এই ম্যাচটা নিয়ে সবচেয়ে বড় যে কনসার্ন বা মাথা ব্যথার জায়গা সেটা হচ্ছে দলের বেশ কিছু খেলোয়াড়ের ফিটনেস ইস্যু বা ইনজুরি কনসার্ন। তো এই ব্যাপারটা আর কি ওই জায়গায় আর কি মানে ব্যাপার বলতে গেলে মানে একাদশ নির্বাচনের ক্ষেত্রে যথেষ্ট বড় একটা প্রভাব ফেলতে পারে। তার মূল কারণ হচ্ছে ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মার মানে ফিটনেস ইস্যু নিয়ে সবচেয়ে বড় সমস্যা তিনিই রয়েছেন। ওই পাকিস্তান ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে ইঞ্জুরিতে তিনি মানে আর কি ওই বেশ কিছুক্ষণ আগেই মাঠ ছেড়ে উঠে গেছিলেন। তারপরেও যদিও ব্যাটিং করতে নেমেছিলেন, কিন্তু তারপরে এই মানে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটার পর থেকে তিনি কিন্তু ফুল দমে বা ফুল রিদমে একেবারেই প্র্যাকটিস করেননি সেইভাবে। তো মানে জোর গুঞ্জন যে ভারতের টিম ম্যানেজমেন্ট তাকে এই নিউজিল্যান্ডের বিপক্ষে এই নিয়ম রক্ষার ম্যাচটায় বিশ্রাম দিতে চাইছে, তাকে নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না নকআউটে ম্যাচের নামার আগে। আর এছাড়াও আরও বেশ কিছু আর কি চোট আঘাত বা ইঞ্জুরি কনসার্নের জায়গা রয়েছে। তো সব কিছু মিলিয়ে আর কি নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের একাদশটা ঠিক কেমন হতে পারে মানে গতকাল আমি যদিও একটা একাদশে আর কি দিয়েছিলাম আপনাদেরকে, কিন্তু এখন আর কি ওই মানে যা শোনা যাচ্ছে তাতে করে নাকি ওই একাদশে বা আর কি ব্যাটিং অর্ডারে বেশ কিছু অদল বদল আসতে পারে। তো চলুন সেটাই আজ আপনাদের সামনে একটু তুলে ধরি না হয়। তো এই একাদশে এখন যেটা আর কি গুঞ্জন শোনা যাচ্ছে বা আলোচনার আর কি বিষয়বস্তু হয়ে উঠেছে, ওপেন করবেন কেএল রাহুল আর শুভমান গিল। তো শুভমান গিলেরও ওই জায়গায় ফিটনেস নিয়ে একটা কনসার্ন ছিল, কারণ ওই পাকিস্তান ম্যাচের পর তিনিও মানে 2-3 দিন মানে সেভাবে প্র্যাকটিস করেননি, কিন্তু তারপর ওই বৃহস্পতিবার থেকে তিনি আবার প্র্যাকটিসের মধ্যে ফিরেছেন। তো ওই জায়গায় শুভমান গিলই আর কি হয়তোবা ভারতীয় দলকে এই ম্যাচে নেতৃত্ব দিতে চলেছেন। আর রোহিত শর্মা যেহেতু নেই, কেএল রাহুলকে আর কি ওই তারা নাম্বার 5 থেকে ওপেন করতে পাঠাবে। তো কেএল রাহুল আর শুভমান গিল ওপেন করবেন, নাম্বার 3-তে চলে আসবেন বিরাট কোহলি, নাম্বার 4-এ শ্রেয়াস আয়ার, নাম্বার 5-এ চলে আসতে পারেন ঋষভ পান্থ। রোহিত শর্মা না খেললে এই ভারতীয় দলের ডাগ আউটে একমাত্র ব্যাটার রয়েছেন ওই ঋষভ পান্থ, তো তাকে ওই জায়গায় বাধ্য হয়ে খেলাতেই হবে। আর মেবি কিপিংটাও হয়তো তিনিই করবেন। আর নাম্বার 6-এ চলে আসবেন হার্দিক পান্ডিয়া কিংবা রবীন্দ্র জাডেজার মধ্যে কেউ একজন। আমি গতকালের ভিডিওটা বলেছিলাম আমি রবীন্দ্র জাডেজাকে 6 নম্বরে খেলানোর পক্ষপাতী, কারণ তিনি এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত ব্যাট হাতে পারফর্ম করার সুযোগ পাননি। তো সেমিফাইনাল কিংবা নকআউটের আগে ভারতের এই আর কি অলরাউন্ডার মানে ব্যাট হাতে ঠিক কেমন ছন্দে রয়েছেন সেটা দেখার জন্যই আমি জাডেজাকে নাম্বার 6-এ ব্যাটিং করানোর পক্ষপাতী। কিন্তু এবার ভারতের টিম ম্যানেজমেন্ট থেকে যা সিদ্ধান্ত নেওয়া হবে, তো 6 আর 7 নম্বর পজিশনে হার্দিক পান্ডিয়া আর জাডেজাই থাকবে। নাম্বার 8-এ চলে আসতে পারেন ওয়াশিংটন সুন্দর। ঠিক আমি গতকালের ভিডিও যেটা বলেছিলাম আকসার প্যাটেলকে হয়তো এই ম্যাচে বিশ্রাম দেওয়া হলেও হতে পারে, এটা আর কি জোর গুঞ্জন রয়েছে। তো নাম্বার 8-এ ওই ওয়াশিংটন সুন্দরকে খেলানো হতে পারে। নাম্বার 9-এ চলে আসবেন হর্ষিত রানা। হর্ষিত রানাকেই নাকি রেখে কন্টিনিউ করতে চায় ভারতের টিম ম্যানেজমেন্ট। আমি গতকালের ভিডিওটা বলেছিলাম হর্ষিত রানাকে বাইরে রেখে আশদীপ সিংকে খেলানো হোক, কিন্তু মানে ভারতের টিম ম্যানেজমেন্ট হর্ষিত রানার সাথেই কন্টিনিউ করতে চাইছে, আর তারা মোহাম্মদ শামিকে এই জায়গায় বিশ্রাম দিতে চাইছে। তো মোহাম্মদ শামির জায়গায় আর কি ওই আশদীপ সিংকে তারা খেলাতে চায়, কারণ মানে রোববারের পর যেহেতু মাঝে একটা দিনই গ্যাপ রয়েছে, তারপরে আর কি মঙ্গলবারই তো ভারতকে সেমিফাইনাল খেলতে নামতে হবে। ওই মানে বডি রিকভারের জন্য যেহেতু মাত্র একটা দিনই রয়েছে, সেই কারণে ওই আর কি মানে সার্জারি বা রিহ্যাবিলেশন প্রসেস কাটিয়ে ফেরা মোহাম্মদ শামি কিংবা কুলদীপ যাদবকে নিয়ে ভারতের টিম ম্যানেজমেন্ট কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না। তারা ওই জায়গায় তাদেরকে একেবারে ফুল ফিট অবস্থাতেই সেমিফাইনাল বা ফাইনালে পেতে চাইছে। তো সেই কারণে শামি আর কুলদীপকে মানে বিশ্রামে পাঠানো হবে ওই নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটায়, সেটা এক প্রকার কনফার্ম প্রায় হয়েই গেছে। আর এছাড়া আরেকটা যে স্পট মানে লিডিং স্পিনারের স্পটটা পাবেন ওই বরুণ চক্রবর্তী। তো এইরকমই একাদশটা হচ্ছে। তো একাদশটা আরেকবার রিপিট করে দিই, কেএল রাহুল আর শুভমান গিল ওপেন করবেন, নাম্বার 3-তে বিরাট কোহলি, নাম্বার 4-এ শ্রেয়াস আয়ার, নাম্বার 5-এ ঋষভ পান্থ, নাম্বার 6-এ হার্দিক পান্ডিয়া বা রবীন্দ্র জাডেজার মধ্যে কেউ একজন, মানে 6 আর 7 স্পটটাই জাডেজা আর পান্ডিয়ার মধ্যে আর কি ভাগাভাগি হবে। নাম্বার 8-এ ওয়াশিংটন সুন্দর, নাম্বার 9-এ হর্ষিত রানা, নাম্বার 10-এ আশদীপ সিং আর নাম্বার 11-এ বরুণ চক্রবর্তী। মানে এটাই সম্ভবত ভারতের একাদশ হতে চলেছে ওই নিউজিল্যান্ডের বিপক্ষে এই গ্রুপ পর্বের এই নিয়ম রক্ষার ম্যাচটায়। আর ডেফিনেটলি রোহিত শর্মার অনুপস্থিতিতে এই স্কোয়াডের ভাইস ক্যাপ্টেন শুভমান গিলই ওই ম্যাচে ভারতকে নেতৃত্ব দিতে চলেছেন। মানে হিসাব মতো গতকাল আমি যে কন্টেন্টটা করেছিলাম ওই ভারতের সম্ভাব্য একাদশ নিয়ে,
ওই ভিডিওটা যারা দেখেছিলেন আমি কিন্তু বলেছিলাম যে মানে ভারত চাইলে কিন্তু এই ম্যাচটায় রিজার্ভ বেঞ্চে থাকা 4 জন ক্রিকেটারকে একবার সুযোগ দিয়ে বাজি একবার দেখে নিতেই পারে যে নকআউটের আগে তারা ঠিক কেমন ফর্মে বা কেমন রিদমে রয়েছে। তাতে করে এরাও যেমন ম্যাচ প্র্যাকটিসের সুযোগ পাবেন, আবার ওই বেশ কিছু মানে প্লেয়ার যারা আর কি ওই জায়গায় ইনজুরি কনসার্ন রয়েছে বা ফিটনেস ইস্যু রয়েছে তারাও বিশ্রাম পাবেন বা তারাও এই সেমিফাইনালের আগে নিজেদের রিকভার করার জন্য একটু বেশ কিছু সময় পেয়ে যাবেন। একমত হবেন আমার সাথে? আপনারাও কি মনে করেন যে ভারত এই যে একাদশটা নামাতে চলেছে নিউজিল্যান্ডের বিপক্ষে ওই রোববারের ম্যাচে পুরোপুরি ঠিকঠাক আছে এই একদম কন্ডিশন বা সিচুয়েশন সাপেক্ষে? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?